প্রতিদিন চোখ বন্ধ করে এমন কোন কথা মনে মনে স্মরণ করলে আপনার সাথে সব ভালো হওয়া শুরু করবে। সমস্ত কষ্ট দূর হয়ে যাবে নিমেষেই। এমনকি আপনার সারাটা দিন কাটবে অত্যন্ত ভালো। কেটে যাবে আপনার সকল বিপদ, সকল সমস্যা। এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন স্বয়ং মা সারদা দেবী। মা সারদা কি বলেছেন সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, ঈশ্বরতত্ত্ব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। হ্যাঁ, প্রতিদিন আপনারা যদি এই কথাটি মনে মনে স্মরণ করেন বা চিন্তা করেন, তাহলে দেখবেন আপনার জীবনে যত কষ্ট এবং দুঃখ আছে সব দূর হয়ে যাবে। জীবন হয়ে উঠবে অনেকটা সহজ। এই উপায়টি জানিয়েছেন স্বয়ং মা সারদা দেবী। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। শুধু আশা রাখব আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। শ্রী রামকৃষ্ণ মা সারদা দেবীকে পুজো করেছিলেন ষোড়শী রূপে। শ্রী ঠাকুর তো মাটির শিব করেও পুজো করতেন। মূর্তিতে চিন্ময় প্রকাশ দেখতেন। রমণী মাত্রই পেয়েছে তার পূজা। তার এই ষোড়শী পুজো একটু স্বতন্ত্র রকমের নয় কি? এ পূজার মাধ্যমে তিনি শুধু যে মা সারদা দেবীকেই দেবীত্ব প্রতিষ্ঠা করেছিলেন তা নয়, বিশ্বের নারীকে দিয়েছিলেন বৃহত্তম মর্যাদা, বৃহত্তম গরিমা। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই মন্ত্রের সার্থকতা প্রকাশিত তার এই বিশেষ পূজার সূচনায়। ষোড়শী পূজার পরেও শ্রী সারদা দেবী ৫-৬ মাস রাত্রিতে শ্রী ঠাকুরের সঙ্গে একই ঘরে শুয়েছিলেন। অদ্ভুত ঠাকুরের ভাব ও সমাধির সঙ্গে তখনও সম্মুখ পরিচয় না হওয়ায় তিনি তখন স্বামীর সঙ্গে থেকে আনন্দ পেতেন, আবার তেমনি ভয়ে বিনিদ্রা রজনীও যাপন করতেন। এই কালের কথা স্মরণে তিনি একসময় প্রসঙ্গক্রমে বলেছিলেন, ঠাকুর সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের কত কি কথা, কখনো হাসি, কখনো কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া। এইরকম সমস্ত রাত সে কি এক আবির্ভাব, আবেশ দেখে ভয়ে আমার সব শরীর কাঁপত। আর ভাবতুম কখন রাতটা পোয়াবে। ভাব সমাধির কথা তখনও তো কিছুই বুঝি না। একদিন তার সমাধি ভাঙে না দেখে ভয়ে কাঁপতে কাঁপতে ঝিকালির মাকে দিয়ে হৃদিকে ডেকে পাঠালো। সে এসে কানে নাম শোনাতে তবে অনেকক্ষণ পর তার চৈতন্য হয়। ওইভাবে ভয়ে কষ্ট পায় দেখে পরের দিন তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তাই করত। তখন আর তত ভয় হতো না। ওই সব শুনলেই তার আবার হুঁশ হতো। তারপর অনেক দিন এইভাবে গেলেও কখনো তার কীরকম ভাব সমাধি হবে বলে সারা রাত জেগে থাকি, ঘুমাতে পারি না। একথা একদিন জানতে পেরে নহবতে শুতে বললেন। ষোড়শী পূজার পরেও শ্রী সারদা দেবী প্রায় ১ বছর কাল দক্ষিণেশ্বরে শ্রী ঠাকুরের কাছে ছিলেন। তিনি আপ্রাণ সেবা করতেন শ্রী ঠাকুর ও তার শাশুড়ি মাতার। পরম তৃপ্তি তার শাশুড়ি মাতা শেষ বয়সে প্রায় চলৎশক্তিহীন হয়ে সর্বাংশে বধূর উপর নির্ভরশীল ছিলেন। সারদা দেবীও সে সম্বন্ধে বিশেষ সচেতন ছিলেন।
তাই বৃদ্ধা কোনো প্রয়োজনে যখন বধূকে ডাকতেন তখনই তিনি দ্রুত তার কাছে উপস্থিত হতেন। কেউ যদি সাবধান করে দিত যে এইভাবে ছুটলে নহবতের নিজ দরজায় মাথা ঠুকে যেতে পারে, তাতে মা সারদা দেবী উত্তরে বলতেন, হলেই বা কি, তিনি আমার গুরুজন, আমার মা। আহা, তিনি বৃদ্ধা হয়েছেন, আমি যদি তাড়াতাড়ি না যাই তার অসুবিধা হতে পারে, তাই দৌড়ে যাই। সারদা দেবী তখন থাকতেন নহবতের নিচের ঘরে। ষোড়শী পূজার প্রায় 1 বছর পরে সারদা দেবী বিশেষ অসুস্থ হয়ে পড়লেন। ঠাকুরের দ্বিতীয় রসধার শম্ভু মল্লিক, তিনি ভালো ডাক্তারের দ্বারা চিকিৎসা করালেন, কিন্তু কোনো ফল হলো না। অতঃপর দক্ষিণেশ্বরে শ্রী ঠাকুরের উদ্বেগ বাড়ানো সমীচীন মনে না করে তিনি সকলের পরামর্শ মতো কামারপুকুর হয়ে জয়রামবাটিতে চলে গেলেন। মা সারদা বলছেন, যদি সদা সর্বদা মনে মনে ইষ্ট চিন্তা করো তাহলে তোমার জীবনে অনিষ্ট আসবে না। আর যারা মনে মনে ইষ্ট চিন্তা করবে তাদের কোনো ক্ষতি হবে না, সকল বাধা কেটে যাবে। মা সারদা জোর দিয়ে বলেছিলেন। আর যারা দীক্ষা নেননি বা যাদের দীক্ষা এখনো হয়নি তারা কি করবেন? মা সারদা তাদের জন্য বলেছেন যে নিজের ইষ্ট দেবীকে সর্বদা স্মরণ করো, তাহলে তোমাদের জীবনে কোনো অনিষ্ট হবে না। কিন্তু যারা দীক্ষা নেননি তারা কিভাবে বুঝবেন তাদের ইষ্টদেব কিংবা ইষ্টদেবীকে? শাস্ত্রে এই বিষয়ে বলা আছে, যদি দীক্ষা না হয়, যদি তোমার গুরুদেব ইষ্টদেব বা দেবীর কথা না বলে, তাহলে তোমার ব্যক্তিগত জীবনে তোমার সবচেয়ে প্রিয় যে দেবতা বা দেবী তাকেই তোমার ইষ্ট বলে ধরে নেবে। অর্থাৎ কেউ কৃষ্ণকে ভালোবাসে, কেউ শিবকে, কেউ বা কালীকে, কেউ বা দুর্গাকে। এইভাবে প্রত্যেকের জীবনে কোনো না কোনো প্রিয় দেব কিংবা দেবী আছে। যার কাছে যে দেব কিংবা দেবী সবচেয়ে প্রিয় মনে করে নিতে হবে সেই তার ইষ্ট দেবতা বা দেবী। তাহলে দেখলেন তো মা সারদা কি সুন্দরভাবে বলে দিয়েছেন যে আমরা যদি প্রত্যেক দিন মনে মনে ইষ্ট চিন্তা করি বা নিজের ইষ্টদেবকে স্মরণ করি, তাহলে আমাদের জীবন থেকে সকল বাধা বিঘ্ন সমস্যা দূর হয়ে যাবে এক নিমেষেই। এবার চলুন জেনে নিই মা সারদার একটি ছোট্ট কাহিনী, যা শুনলে আপনিও অনুপ্রাণিত হবেন। স্বামী পূর্ণার্থনন্দজি নিজের মুখে শোনা এক অপূর্ব অলৌকিক ঘটনা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। স্বামী পূর্ণার্থনন্দজি তখন খুব অসুস্থ, রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে ভর্তি। অবস্থা এতটাই গুরুতর যে বাঁচার আশা আর নেই বলেই চলে। বিছানায় শুয়ে শুয়েই তিনি লোকের ফিসফিসানি শুনতে পাচ্ছেন, তার নড়াচড়ার ক্ষমতাটুকুও বিলুপ্ত। ঢাকা থেকে মিশনের এক সাধু এলেন তাকে দেখতে এবং তিনি ফিরে গিয়ে ঢাকা মিশনের সবাইকে বললেন বাঁচার কোনো আশাই নেই। মহারাজ তখন এমন অবস্থা, তিনি পাশটুকুও ঘুরতে পারতেন না, উঠে বসতেও পারতেন না, দাঁড়ানো তো দূরের কথা, তার চলাফেরা করা তো স্বপ্নের অতীত। মহারাজ মনে মনে খুবই অবসাদগ্রস্ত হয়ে পড়লেন। তার মনে হতে লাগলো তিনি আর কখনো চলাফেরা করতে পারবেন না। এরকম ভাবতে ভাবতেই তিনি কখন যেন ঘুমিয়ে পড়েন। হঠাৎ তিনি অনুভব করলেন তার বাঁ হাতটা ধরে কেউ নাড়াচ্ছে আর বলছে, এই ওঠ। মহারাজ চোখ মেলে তাকিয়ে দেখলেন মা সারদা। মহারাজ চমকে ওঠেন। মা তার বাঁ হাতটা ধরে টানছেন আর বলছেন, এই ওঠ, কত শুয়ে আছিস। মা হাত ধরে টেনে মহারাজকে বিছানায় বসালেন। মহারাজ ভাবছেন, আমি নামবো কি করে? আমার তো নামবার ক্ষমতাও নেই, আমি তো পাশ ফিরতেই পারি না। মা হাত ধরে টেনে মহারাজকে খাট থেকে নামিয়ে বললেন, আমি হাঁটছি,
তুই আমার সঙ্গে সঙ্গে হাঁট। মহারাজের মাথা তখনও কাজ করছেন, তিনি তো হাঁটতে পারেন না। মা তখন তার হাত ধরে বললেন, হাঁট আমার সঙ্গে সঙ্গে। তারপর মহারাজ আবার ঘুমে তলিয়ে গেলেন। পরদিন ঘুম ভাঙতেই তিনি দেখলেন যে তিনি পাশ ফিরতে পারছেন। তিনি ভাবলেন, দেখি বসতে পারি কিনা। তিনি বসতেও পারলেন। তিনি একবার ভাবলেন, দেখি নামতে পারি কিনা। তিনি অবাক বিস্ময়ে দেখলেন তিনি নামতে পারছেন এবং হাঁটতেও পারছেন। মহারাজ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি গতকাল পর্যন্ত পাশ ফিরতে পারছিলেন না, বসতে পারছিলেন না, তিনি আজ হাঁটতেও পারছেন। তারপর থেকে মহারাজ আজও সম্পূর্ণ সুস্থ আছেন। মায়ের এই লীলা আজও সমানভাবে ঘটে চলছে। মা রক্ষা করে চলছেন তার অনুগত সন্তানদের। জয় মা শারদা। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।